আমার মনে হয় জীবনের সবচেয়ে বড় খারাপ মুহূর্ত হলো নিজের প্রিয়জনকে ওটিতে ঢুকিয়ে দিয়ে সামনে দাঁড়িয়ে থাকাটা। এটা এর চাইতে ভয়াবহ কোনো মুহূর্ত আর হতেই পারে না। যাই হোক, ফাইনালি এই যে আমাদের বাবু চলে আসছে। আপনাদের সবাইকে বলি, এই যে আমি জেঠিমা হয়ে গেলাম, মাম্মাম যাকে বলে মাম্মাম হয়ে গেলাম। আমার জায়ের ছেলে হয়েছে, প্রথম সন্তান, ছেলে সন্তান। সবাই অবশ্যই অবশ্যই ওর জন্য আশীর্বাদ করবেন বেশি বেশি করে। এই যে বাবু, এই যে আমার কোলে দিয়ে দিয়েছে ডক্টররা। এই যে সুন্দর করে ভিডিও করছিলাম, আসলে এই মুহূর্তগুলো না ধরে রাখতে চাইছিলাম। এর কিছুক্ষণ পরে আমার যাকে বের করে দিতে ওকে জিজ্ঞেস করছিলাম যে ওকে দেখাইছে কিনা বা কোলে নিছে কিনা। তো বলছিল যে ওকে শুধু দেখাইছে বাট কোলে দেয়নি। তো এই যে আমরা কথা বলছিলাম ওর কেমন লাগছে না লাগছে, এইটাই বলাবলি করছিলাম, যেহেতু ওকে দেখাই ভিতরে ঢুকাই ফেলবে সাথে সাথে। তো আমার দেবরও একটু কথা বলছিল ওর সাথে। আসলে কথা বলতে অনেক কষ্ট হয়েছিল, কারণ সিজার তো। এমনিতে মা আর বাচ্চা দুজনেই সুস্থ আছে। তো এই যে ওর সাথে কথাবার্তা বলে আমরা বাবুকে দেখাচ্ছিলাম। এদিকেও আমি আর ওর সাথে কথা বললে আমি বাবুকে সবাইকে দেখাচ্ছিলাম। দেখাই তারপর আমরা এই যে আমাদের রুমে চলে আসছিলাম। তো বাচ্চার নাকি প্রথম বাচ্চার মুখ নাকি ফল দিয়ে দেখতে হয়। তো 5 রকমের ফল দিয়ে বাচ্চার মুখ দেখেছিল। ফলটা দিয়ে আমি আবার একটু ঘুরিয়ে নিলাম, যাতে এই যে সুন্দর করে ঘুরিয়ে নিও। আবার কোলে নিতে পারে না বাবুকে, এই জন্য তাড়াতাড়ি আমাকে আবার কোলে দিয়ে দিচ্ছে। কারণ আমার দেবর ছোটো বাচ্চা কোলে নিলে নাকি ওর নাকি ভয় লাগে, কারণ বাচ্চা পড়ে যাবে এরকমই একটা মুহূর্ত ফিল হয়। যাই হোক, এই যে বাচ্চাকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখলেন তো আমাদের বাবুটা কি সুন্দর করে তাকিয়ে আছে। আপনাদের সবাইকে বলছে হাই, মাসিমণি, মাম্মাম, পিসিমণি, জেঠুমণি, সবাইকে হাই বলে দিয়েছে বাবু। এই যে একটু মধু খাওয়াচ্ছি সুন্দর করে লাস্টের দিকে। মধুটা অবশ্য মুখে ছুঁয়েছিলাম, মধুটা আমি ওরকম দিনে বোতলটা মোটামুটি পরিষ্কার ছিল, আমি হাতে নিইনি। এটা হচ্ছে ওর জন্য ইন্ডিয়া থেকে আনিয়েছিল মধুটা, যেহেতু ওর মুখে দেওয়া যায়। ছোটো একটা শিশি করে এনেছিলাম, ধুইয়ে ভালো করে আমি একটু জাস্ট ওর মুখে ছুঁয়েছিলাম যাতে বেশি না যায় মুখে। এই যে লাগার পরে দিয়ে এই যে খাচ্ছে বাবু মধুটা। এত কিউট লাগছিল, আমি শুধু দেখে হাসছিলাম। আসলে তখন না দুধ খাওয়ানো হয় না, ব্রেস্ট ফিডিং করানো হয় না, সেহেতু ওরকে অনেক খিদে লেগেছিলো স্বাভাবিকভাবে। এই যে কুটুটাকে আমি আদর করছিলাম। মানে ঘরের আমাদের একটা নতুন সদস্য, সবাই ওর জন্য বেশি বেশি করে আশীর্বাদ করবেন আমাদের বাবু শোনার জন্য। তারপরে এই যে ওর জেঠু দেখা করতে এসেছে, আমার সেজো দেবর ওর সাথে দেখা করতে চলে আসছে। যেহেতু জেঠু হয়েছে ওরা, আমরা সবাই মিলে দুষ্টামি করেছিলাম যেহেতু ওরা। তো এই দুষ্টামিগুলো করতে করতে যাই হোক, আমি দেখা হবে পরের ভিডিওতে। এখন টাটা, বাই বাই। সবাই আমাদের পুচকুর জন্য আশীর্বাদ করবেন।